আমাদের দেশে একটা ভুল ওয়াজ খুব প্রচার হয়েছে, না বুঝার কারণে বড় বড় আলেমরা পর্যন্ত আমি দেখি বলে ফেলতেছে। সে ভুল ওয়াজটা হলো আদম নবী মা হাওয়া গুনাহ করার পরে 360 বছর নাকি কাঁদছে, তারপরে নাকি ক্ষমা পাইছে, অথচ এই ওয়াজটা সরাসরি আল্লাহর কোরআনের উল্টা। এর পক্ষে তো কোনো হাদিস নাই, শুধু নাই তা না, বরং কোরআনের উল্টা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে পাঠাইলেন কোথায়? কোথায়? কথা বলতে হবে, কয় না কোনটা কই দিব? আমরা শুনেছি পাঠাইছে শ্রীলঙ্কা সিংহলে। ওখানে নাকি আদম নেমেছে একটা পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়টার নাম অ্যাডামস পিক। দেখার জন্য আমিও গিয়েছিলাম কয়েক বছর আগে। 4 ঘন্টার বেশি সময় ধরে হেঁটে হেঁটে ওঠা লাগছে, সম্ভবত 4 ঘন্টা 10 মিনিট লেগেছিল উঠতে। সেটা হলো 7000 ফিট উঁচু। এই যে আকাশে মেঘ দেখা যায়, মেঘ হলো 4.5 থেকে 5000 ফিট উপরে। ওই পাহাড়ের মাথা হলো আরো 2000 ফিট উপরে। এর মানে আমরা যখন চূড়ায় উঠেছি, নিচের পাহাড়গুলোকে মেঘে ঢাকা দেখেছি। মেঘ ছিল আমাদের অনেক নিচে। আদম আলাইহিস সালামের পা ওখানে চিহ্ন নাকি আছে, দেখতে গেলাম, গিয়ে দেখি মোড়েও নাই, মিথ্যা কথা। ওখানে আছে বৌদ্ধদের একটা মন্দির, ওরা অংবং চংপং করতেছে। এই স্টেজের মতো, হয়তো আরেকটু বড় হবে, বিশাল এক সামিয়ানার মতো চাদর টানানো। লোকজন ওখানে কাছে যায়, আমি কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ভিতরে কি আছে। ওরা 100% ইংরেজি জানে, রিক্সাওয়ালা পর্যন্ত ইংরেজি জানে শ্রীলঙ্কা। জিজ্ঞাসা করলাম এখানে কি? বলতেছে এখানে বুদ্ধের পা আছে। আমি বললাম আদমের পা। এক পুলিশে জিগাইলাম, হে কয় না বুদ্ধের পা। ওকে, কই আমি তো দেখি না। কয় 10 ফিট গভীরে আছে। তো 10 ফিট মানে তো একতলা বিল্ডিং এর সমান, ঠিক না? তো এত নিচে দেখলেন কেমনে? কয় না আমরাও দেখি নাই, শুনেছি আছে। কয়টা? কয় একটা। তো বৌদ্ধ কি এক ঠ্যাংওয়ালা ছিল? কয় না। তাহলে এক পা আর এক পা গেল কই? কই জানি না। আসলে একটা ফাঁকিবাজি, শুধুমাত্র কিছু টাকা কামাই করার জন্য ওখানে কে বা কারা কি করেছে, প্রচার করেছে। হযরত আদম শ্রীলঙ্কায় এসেছে, এটা কোরআনেও নাই, এটা কোনো হাদিসের কিতাবেও নাই, এ বিষয়ে কোনো জাল হাদিসও নাই। আল্লাহ তাআলা এত বড় আরব বিশ্ব রাইখা আরে শ্রীলঙ্কা পাঠাইবো কেন? আমার বন্ধু, আর শ্রীলঙ্কা যদি পাঠায় দলিল কই? ঠ্যাং আছে একটা, তাও কাটটা টানাটানি চলছে। আমরা বলি এটার নাম অ্যাডামস পিক, কিন্তু শ্রীলঙ্কার লোকের ওই পাহাড়ের নাম দিয়েছে শ্রীপাদা। কি নাম? শ্রী মানি গৌতম বুদ্ধ, ওকে বলে শ্রী। আর পাদা মানি পা। ওই পাহাড়ের রাস্তায় রাস্তায় লেখা আছে, যাওয়ার সময় এরো চিহ্ন দিয়া শ্রীপাদা, ইংরেজিতে শ্রীপাদা, শ্রীপাদা। কলম্বো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে হবে পাহাড়টা। তা আমি যে ড্রাইভারকে সাথে নিয়েছি সে ছিল মুসলিম ড্রাইভার। তোকে আমি জিজ্ঞাসা করলাম, আমার সাথে আরো একজন ছিল, আমরা 2জন বাঙালি গিয়েছিলাম। তো জিজ্ঞাসা করলাম, ভাই অ্যাডামস পিকে যাবো, অ্যাডামস পিক যাইবা? নামটাম জেনে মুসলিম মনে হওয়াতে আমাদের আপন মনে হলো। সে বললো অ্যাডামস পিক এটা আবার কি জিনিস? বললাম যে বেটা আদম যেখানে নামছে। কে কয় আদম এখানে নামছে, তোমরা আর করো? আরে আমি বাংলাদেশে শুনছি। দেশ আমরা শুনছো তোমরা? আরে আমরা তো কোনোদিন শুনি নাই আদম আমাদের দেশে নামছে, তোমরা বাংলাদেশ থেকে শুনলা কেন? কিছু মানুষ সেখানে যায়, তবে বৌদ্ধরা যায়, মুসলিমরা তো যায় না। তোমরা সেখানে কেন যাবে? বললাম যে না, একটা ঠ্যাং আছে, এটা না চাইলে শান্তি হবো না। তোমার আর আমরা বেশি কিছু জিজ্ঞাসা, মানে তুমি যাইবা নিকো তো বেড়া, আমার টাকা দরকার, যাবো না মানে চলে না। জিজ্ঞাসা করতে করতে গেলাম শ্রীপাদাওয়ালা সেই পাহাড়ে। ঠ্যাং ট্যাং কিছু পাইলাম না, একটা গভীরে আছে জানি না। এখন ইন্টারনেটে ঢুকলে আপনারা লিখে দেন আদমের পা, দেখবেন বড় একটা আসবে এরকম করে, বিশাল ঠ্যাং। আমি পরে গবেষণা করে দেখি এটা হিন্দি সিনেমার জন্য কেউ একবার বানাইছিল, এটারে আদমের ঠ্যাং বইলা চালাইয়া দিছে। এটা এক হিন্দি ছবির ফি, এখন নিচে লেখা এটা আদমের ঠ্যাং। চলছে গাড়ি, যাত্রাবাড়ি, টিকিট কাটো তাড়াতাড়ি। আমরা হলাম হুজুগে বাঙালি, যা মনে চায় তা করে ফেলি। ও প্রিয় ভাইরা, এখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, মা হাওয়া আসলেন।
উনাকে নাকি জেদ্দায় পাঠাইছে, এখান থেকে জিদ্দাতুল মানি দাদি কেমনে যে কি বানায় আল্লাহ জানে, যাক বানাইছে। এখন দুনিয়ায় তারা আসলেন, 350 বছর 360 বছর কান্না করলেন, এরপরে আল্লাহ ক্ষমা করেছে। এই কথাগুলো সব শরীয়তের কথা, কুরআন সুন্নাহর কথা। এখন কুরআন সুন্নাহ শরীয়তের কথা, নবীর জীবনের কথা। এখন বলুন তো কুরআন হাদিসের দলিল দরকার আছে না নাই? আদম নবী 360 বছর 350 বছর কেঁদেছে, এমন একটা জাল হাদিসও নাই। এটা কোরআন বিরোধী। কোরআনে কি আছে এবার শুনুন। ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, দুইজন গাছের ফল খেলেন, গায়ের কাপড় চোপড় ফেলে গেল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এখানে আবার আল্লাহ ফা বলেছে, ফালিত তাকিব ওয়া লিল জামঈ সুম্মা লিত তারাখি ওয়া ফা সুম্মা হাত্তা আও ইম্মা আমবাল্লা লাকিন। এই 10 টাকা হরফে আতফ বলে। এই 10টা ভিন্ন ভিন্ন 10 অর্থে আসে, তার মাঝে পা শব্দটা আসে একটা কাজ শেষ হওয়ার পরে সময় বেশি না যাইয়া তাড়াতাড়ি সিরিয়ালে আরেকটা কাজ সংগঠিত হওয়া বোঝানোর জন্য। আরেকটা কাজ হওয়ার পরে আরেকটা কাজ সিরিয়ালে হবে, তবে মাঝখানে একটু সময় গেছে, ওইটা বোঝানোর জন্য আছে সুম্মা। তো শব্দ হলো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। যখনই গায়ের জামা কাপড় খুলে পড়ে গেল, নবী আদমের বুঝতে ভুল হয় নাই, আমার আল্লাহ আমার উপর রাগ হয়ে গেছে। আপনাদের কাছে একটু জানি তো, বলুন তো, আকল খাটাইয়া বলিয়ে না, আদম নবীকে মা হাওয়াকে জান্নাতে কাপড় দিছে কে? এটা আল্লাহর নাম জোরে কর না একটু, কে দিয়েছে? তো আজকে যে খুলে নিছে কে? তোর খুশি হলে খুলে নিতে, বরং আরেকটা দিক যেটা পরে বলি। এখন যেই মাত্র জান্নাতের কাপড় খুলে নিয়ে গেলেন আল্লাহ, দুজন বুঝতে আর ভুল হয় নাই, দেরি করেন নাই, আল্লাহ তো রেগে গেছে। এখন কি হবে? এখন কেমনে সংশোধন জানেন না আদম, জানেন না হাওয়া। আল্লাহ বলে আমি তাদের কাছে কিছু কালেমা তখন সাথে সাথে নাজিল করে দিয়েছি। কেমনে তাওবা করা লাগে আমি কিছু কালেমা তাকে দিয়েছি, দেরি করি নাই, সাথে সাথে দিয়েছি। এবার ওই কালেমা পাইয়া এখন তাওবা করার নিয়ম তারা দুইজন শিখে ফেলেছে। এখন দুইজন আমার কাছে লক্ষ্য করে বলেছে, কি বলেছে এবার আপনারাও বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কালেমা আমি নাজিল করেছি, দুইজন সাথে সাথে আমার কাছে তাওবা করে ফেললো। ও আমাদের রব, নফসের উপর জুলুম করে ফেলেছি, যদি তুমি ক্ষমা না করো আমাদের উপায় নাই। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করো, ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ কি কয় শুনুন, ফাতাবা আলাইহি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার ফা শব্দ উল্লেখ করলেন। এই ফা মানে হলো তাওবা করতে দেরি, আল্লাহর ক্ষমা করতে দেরি করেন নাই। আল্লাহ কি এতটা নিষ্ঠুর? আল্লাহ কি এতটা আমাদের প্রতি নির্দয় যে 350 বছর পরে ক্ষমা করবে? এটা যদি হতো আমাদের উপায় কি ছিল? আমরা তো হায়াতে পাইতাম। ঠিক না, ঠিক না, ঠিক না? আমরা তো বাঁচিয়ে 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর। আস্তাগফিরুল্লাহ আযীম। কারা যে ওয়াজ চালু করছে আল্লাহ মানুষদেরকে হতাশ করে ফেলেছে। না রে প্রিয় ভাই, আমার রব এত মহান, বরং 100 জন খুন করে সে তাওবা করে জান্নাত পাইছে, এমন হাদিসও। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তাওবা করো, তাওবা তাওবা। গুনাহ নিয়ে মরিও না মুসলমান, উপায় নাই। তোমার একটা কবিরা গুনাহ তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। একটা কবিরা গুনাহ জান্নাতের পথে ওয়াল হয়ে বাধা হয়ে যাবে। মানুষ গুনাহ করবে আল্লাহ ভালো জানেন, এই জন্য মানুষ বানানোর আগে তাওবার দরজা বানাইছে।
ওই তাওবার দরজা খোলা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে সেই দিন বন্ধ হবে। তোমার তাওবা আল্লাহ কবুল করতে থাকবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররিজ। বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাওবা কবুল করে। এবার আপনারা একটু দয়া করে বলুন তো, সূর্য কি পশ্চিম দিকে এখনো উঠেছে? আমাদের কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তাহলে তাওবার সুযোগ এখনো আছে না নাই? আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগীর 21 বছর বিরোধিতা করে সে 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন তাওবা করে মুসলমান হয়ে গেছে। এতে বোঝা যায় আল্লাহর বড় দুশমন তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। তাওবার দরজা খোলা আছে। আপনি গুনাহ নিয়ে মারা গেলে আল্লাহর দোষ কি? দোষ তো আপনার। কেন তাওবা করলেন না? হাদিসে আছে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান। কোন একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দুটি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন গোরস্থানে। যাওয়ার পথে তিনি থমকে দাঁড়ালেন। কবর দুটি নতুন। দাঁড়ায়া তিনি সঙ্গীদেরকে বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর আম্মা ওয়া আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মা আল আখার লা ইস্তাতিলু আন বাউলি। প্রিয় নবী নতুন কবরের পাশে দাঁড়ায়া সাহাবাদেরকে বললেন, শোনো, এই যে দুটি নতুন কবর দেখতে পাচ্ছ, দুই কবরে আযাব চলছে। কি চলছে? রাসূল দেখলেন কেমনে? এটা রাসূলের মুজিজা। তিনি কবরের উপরে দাঁড়ালে কবরের ভিতর খবর জানতে পারতেন। সুবহানাল্লাহ। এটা গায়েব নয়, গায়েব নয়, এটা মুজিজা। নবী রাসূল কেউ গায়েব জানে না, গায়েবের মালিক কে? যদি আপনারা কেউ মনে করেন রাসূল গায়েব জানে, আপনি মুশরিক। আপনি মুশরিক। সাবধান, আপনার ঈমান চলে যাবে। সাবধান। শুধু শিরক নয়, এটা কুফরও বটে। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এখন আল্লাহর খাস সিফাতের সাথে অন্যকে শামিল করার নাম শিরক। এই কাজ করলে আপনি হবেন মুশরিক। কুফর কেন হবে? যে ব্যক্তি মনে করবে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, কোরআনের 5 থেকে 7টা আয়াত সে অস্বীকারী হবে। 1 নম্বর আয়াত শোনাচ্ছি। এখানে হাফেজরা আছেন, যদি আয়াত কোরআনে না থাকে হাত তোলা দিয়েন, আমি তাওবা করে নেব। কিন্তু না, কোরআনের আয়াত তো বানায়া বলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমি বলবো কেমনে? তাম দুনিয়ার মানুষ এক জায়গা হলো কোরআনের একটা আয়াত বানাইতে পারবে না। আল্লাহর কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ বলছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি উম্মতকে শোনায়া দেন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আরেকটা আয়াত, কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। ও নবী, আপনি বলুন। কে বলতেছে? আল্লাহ। খেয়াল করছেন? আল্লাহ জানে যে পাবলিক ঝামেলা করে দেবে। এই জন্য রাসূলকে আপনি শুনে দেন, আপনি বলেন ইন্নামাল গায়বু লিল্লাহ। গায়েব শুধুমাত্র কার? আল্লাহ। শুধুমাত্র আল্লাহ। আরেক আয়াত, ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। বাংলা অর্থ হলো, গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ায়া তিনি দেখলেন কবরে আযাব চলছে। এটা গায়েব না মুজিজা? রাসূলের মুজিজা আছে না নাই? একটা, দুইটা, তিনটা, আরো বেশি, অনেক। এটা একটা। এখন আযাব কেন চলছে শোনো। আযাব চলার কারণ রাসূল বলতেছে, এই কবরওয়ালার একটা কবিরা গুনাহ আছে আমলনামায়, সেটা হলো ইয়ামশি বিন নামিমা। সে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া ঝগড়া বাঁধাইয়া দিত, চগলখড়ি করত। এই কবিরা গুনাহ থেকে তাওবা করে নাই, তাই তার কবর আযাব শুরু হয়ে গেছে।
একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া পেশ লাগায়, ঝগড়া লাগায়, দ্বন্দ্ব লাগায়, পরিবারে পরিবারে অশান্তি তৈরি করে এমন কিছু জালেম লোক আছে না নাই? মহিলাদের মাঝে তো একটু বেশি। শুনছেন নি গো? কই কি হইছে গো? কামনের এইটা কইতে পারেনি গো। এবার কই কি কইছে? এবার হাসা মিশা যা আছে সব লাগাইয়া বউ শাশুড়িতে যুদ্ধ বাঁধাইয়া দেয়। এবার আলগা বইবা মুস্কি হাসে তো লাগাইছি। এটা কবিরা গুনাহ। এই কাজ যে করে তাকে বলে নাম্মাম। কি বলে? قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। প্রিয় নবী বলেন নাম্মাম জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া আম্মাল আখার, পরের জন লা ইস্তাতিরু আম বাউলিহি, তার বদ অভ্যাস ছিল প্রস্রাব করার পরে বিলাগুলো পানি নিত না। প্রস্রাব করার পরে খাড়াইয়া যায়, প্যান্টের স্যান্ডেল লাগাইয়া হাঁটা শুরু করে। এমন কিছু লোক আছে না নাই? অপবিত্র থাকে, অপবিত্র, পবিত্রতা অর্জন করতো না। এবার আপনাদেরকে প্রশ্ন করি, একটু বলুন তো, কবর দুইটা পুরান না নতুন? আল্লাহর হাবিব দেখলেন নতুন, আমরাও জানলাম নতুন। রাসূল বলছে মা ইউআযাবানে ফি কাবীর, ওরা অনেক বড় গুনাহ কুফরি শিরিক করছে, এজন্য আযাব হয় না। গুনাহটা হলো সবলখুরি, আর একটা হলো অপবিত্রতা। এবার কি করা যায়? রাসূলুল্লাহ একজন সাহাবীকে বললেন তুমি যাও তো একটা খেজুর গাছের ডালা নিয়ে আসো। খেজুর গাছের ডালা রাসূলকে এনে দিল। প্রিয় নবী মাথার পাতার মাঝে ধরে টান মারলেন, দুই টুকরা হয়ে গেল। এবার কবরের কাছে যাইয়া এক টুকরা এই কবরে গেড়ে দিলেন, আরেক টুকরা ওই কবরে গেড়ে দিলেন। এবার গেড়ে দিয়ে সাহাবাদের কাছে বলতেছেন লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা, আশা করা যায় এই খেজুরের ডালা শুকানো পর্যন্ত আল্লাহ তাআলা কবর আযাব হালকা করে দেবে। সুবহানাল্লাহ। এটা কি খেজুরের ডালার বরকত না রাসূলের হাতের বরকত? রাসূলের হাতে। বুঝতে ভুল করা যাবে না। এখন এই দৃশ্য দেখা বাংলাদেশ কবরের মাঝখানে খেজুর গাছ লাগাইয়া দেয়। রাসূল লাগাইছে শুধু অর্ধেক, আমরা লাগামু পুরাটা। রাসূল লাগাইছে ডালা, আমরা লাগামু সারা। ও বন্ধু, যদি খেজুর গাছের বরকত হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকত গেল কই? আপনারা যে খেজুর গাছ কবরের উপরে লাগান, এটা দরকার নাই, এটা বেহুদা কাজ। রাসূলের হাতের বরকতের কারণে সেটা ছিল। রাসূলুল্লাহর জামানায় শত শত সাহাবীকে তিনি কবর দিয়েছেন, কারো কবরের উপরে তিনি খেজুর গাছ আর লাগাইছেন হাদিসে নাই। শুধু একজন, এই দুইজন একদিন লাগাইছে। এখন রাসূলের জীবনের 100 দিনের ঘটনা, খেজুর গাছের চারা নাই, খেজুর গাছের ঢাল নাই, শুধু একদিনের ঘটনা আছে। আমাদের জন্য সুন্নাহ 100 দিনেরটা না একদিনেরটা? তাহলে একদিনেরটা ছিল ব্যতিক্রম, আর বাকিটাই হলো সুন্নাহ। সুন্নাহ হলো সাধারণ আমল, কি আমল? আর এক্সেপশনাল আমল সুন্নাহ না। তিরমিজি দারসে কিতাবুত তাহারাতে পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছিলেন কোথাও, প্রস্রাবে ধরছে। প্রস্রাব করার জন্য তিনি জায়গা খুঁজলেন, একটু নিচু জায়গায় গেলেন, গিয়ে সেখানে দেখেন কিছু ময়লা। ওই ময়লা আবর্জনার ওখানে যাইয়া বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মা, রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে দিলেন। এটা তিরমিজির হাদিস, একবারে শুরুতে কিতাবুত তাহারাতে পাবেন। রাসূলুল্লাহ দাঁড়ায়া প্রস্রাব করলেন। এখন এই হাদিস পাইয়া যদি আপনি প্রতিদিন খাড়ায়া খাড়ায়া করেন কামরা ঠিক হলো? বিশ্বনবী আজীবন প্রস্রাব করেছেন হাজার হাজার বার, আপনি দাঁড়ায়া করছেন না বসে করছে? তাহলে সুন্নাহ কোনটা হবে? এটাই তো করেছেন নরমাল, আর ওইটা হলো এক্সেপশনাল। সুন্নাহ বোঝেন কোনটা? হ্যাঁ, এখন আমাদের দেশে খেজুরের ডালা লাগাচ্ছে সবাই মিল্লা, এটা সুন্নাহ না? না লাগানো সুন্নাহ, এটা এক্সেপশনাল ম্যাটার ছিল। এবার হাদিসে আবার ফিরে আসুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবিরা গুনার খবর দিলেন। প্রত্যেকের আমলনামায় কয়টা? আরে ওয়াজটাই মাত্র করলো, কয়টা? আমাদের আমলনামায় আছে কয়টা? তো বেডারার খবরে আযাব হইলে আপনার খবর কি? ও প্রিয় ভাই, যদি কোনো মানুষ বিষ খায়া মরে, ফাঁসিতে ঝুলে মরে, এই খবর যদি আমাদের কানে আসে আমরা আফসোস করি,
আহা করলো কি এই লোকটা করলো কি, বরং অনেকে তো কয় বুঝছি জাহান্নামী জাহান্নামী, এর জানাজার নামাজও যাবো না, আত্মহত্যা করছে। বাহ, অন্যের ব্যাপারে কি সুন্দর শব্দ দিলেন, বেটা খারাপ। এখন বেড়ার আমল নামায় কবিরা গুনাহ আছে কয়টা আপনি তো জানেন না, শুধু একটার খবর শুনছেন, বিষ খাইছে। এখন বেড়ার জন্য আফসোস করলে আপনার আমল নামায় কয়টা আছে? একটা না আরো বেশি। তো নিজের জন্য আফসোস করবেন কবে? এই জন্য গুনাহ 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 ছেড়ে দাও ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওয়াজ যতটুকু করলাম সমান সমান দিয়ে একটা রেজাল্ট বের করে পরবর্তী আলোচনায় যাব। এই যে কবিরা গুনাহগুলো আছে আল্লাহ ছেড়ে দিতে বলেছেন, এই কবিরা গুনাহগুলা ছাড়তে রাজি আছেন না নাই? ছাড়লে তো জান্নাত। যেগুলো করে ফেলেছেন আজকে তওবা করে বাড়ি যাবেন। এখন বাংলাদেশে তো আবার তওবা খুব কঠিন কাজ, কারণ তওবা করতে গেলে পীর সাহেবের কাছে যাওয়া লাগবে, লম্বা পাগড়ি লাগবে, ঠিক না? তওবা করলে মসজিদের হুজুর ডাকা লাগবে। আর তওবা করবো তো মরার আগে দিয়া পোলাপান টের পাইলে হুজুর আনবো। এই হলো তাওবার সিস্টেম। তা আমরা কিছু পিছে পাগড়ি নামায় দেয় না? হ্যাঁ, আমাদের কুমিল্লা অঞ্চল আরো বেশি। সে ছোটকাল থেকে দেখেছি লম্বা লম্বা পাগড়ি বাবারে অর্ডার দিয়া বানাই আনছে, ঠিক না? নরমালি তো পাগড়ি 40 হাত লম্বা, একবারে অর্ডার দিয়া বানাইছে, কারণ পাবলিকের তাওবা শিখাইতে হবে তো। এই ফিসা হুজুররা যে এই পাগড়ি লম্বা পাগড়ি তাওবা কই পাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো বিদআত, এগুলো খুরাফাত। ওই পিশাবদেরকে আল্লাহর কাছে তার জবাব দিতেই হবে। আমার বন্ধু লম্বা লম্বা পাগড়ি ছেড়ে দেয়, কোনা একটা ওই কোনা একটা মাঝখানে একটা। এবার মুরিদরা কি করে? সবাই মিলে পাগড়ি টাইনা ধরে, পাগড়ি না পাইলে জামা সাইপা ধরে, ঠিক না? তারপরে আবার কয় গায়ে লাগাইয়া বসেন, বরকত নাকি নাজিল হইতাছে হুজুর দিক থেকে। কি উনি বরকতওয়ালা হুজুর? এই যে সিস্টেম তুমি চালু করলা ইসলামের মাঝে, নতুন কোন সিস্টেম চালু করার অধিকার আর তোমার আমার নাই। তোমার মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, ইসলাম তোমার মাপে হবে না, কোরআন সুন্নাহর মাপে হওয়া লাগবে। মাথা আপনার, টুপি আপনার, তাই মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, আপনার বাপ দাদার না। আল্লাহর ইসলাম, রাসূলের ইসলাম তুমি নতুন করে কিছু বানাইতে পারবা না। এটা কবিরা গুনাহ, এটা বিদআত সাইয়্যা। সাবধান মুসলমান। আপনাকে বুঝতে হবে দলিল ভিত্তিক ইসলাম না আবেগ ভিত্তিক ইসলাম। আবেগের নাম দিন না, দলিলের নাম দিন, ঠিক না? এই জন্য আমরা প্রত্যেকটা কাজে সবাই বলি আচ্ছা এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে। মাশাআল্লাহ, এটাই তো অনুভূতি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের দুটি জিনিস দিয়ে গেলাম, রেখে গেলাম তোমাদের কাছে, শক্ত করে আঁকড়িয়ে ধরিও, কোনোদিন পথ হারা হবে না। আল্লাহর কোরআন এবং আমার হাদিস সুন্নাহ, এর বাহিরে তোমরা যেও না। ও প্রিয় ভাইরা, আমরা মাঝে মাঝে মোবাইলে কল দেই, এই ভাই নাম্বারটা বলেন তো। নাম্বার বলছে সেভ করছি, বাড়ি যায় কোনো প্রয়োজনে কল দিছি, ও বেড়া কইছিল 01712, আমি লিখে লেছি 01713। কলটা কি জায়গা মতো গেছে না ভুল জায়গায়? এখন রং নাম্বারে যাওয়ার পরে অপর প্রান্ত থেকে একজন রিসিভ করে ফেলছে। রিসিভ করার পরে ওই বেটা বলতেছে কাকে চান? আমি বললাম আপনি কি কালাম ভাই না? ও বেটা কয় না আমি আব্দুল জব্বার। আচ্ছা বলুন তো এবার কি গল্প করতে থাকি না কেটে দেই? আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, পীরের ভুল হয়, আলেমেরও ভুল হয়, বুজুর্গেরও ভুল হয়। নবী ছিলেন ভুলের ঊর্ধ্বে, তিনি ওহী দ্বারা পরিচালিত। ভুল হওয়ার সাথে সাথে রং নাম্বারের মতো কেটে দিতে হবে, ওই ভুলের উপরে টিকে থাকা যাবে না। এই পাগড়িওয়ালা তাওবা বাদ দাও, তাওবাকে সহজ করে দাও, তাওবাকে কঠিন করো না। আল্লাহ ছাড় দে, মোল্লা ছাড় দেয় না, মোল্লা ইসলামকে কঠিন বানাইছে।
ও মুসলমান, আপনি ভুল করেছেন আল্লাহর সাথে, তার দিন থেকে আপনি সরে গেছেন। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তাওবা মানে লজ্জিত হওয়া। আপনি রওনা দিয়েছেন ঢাকা যাবেন, এই যে 14 গ্রাম পর্যন্ত বাঙ্গুরডা দিয়া গেলেন, যাওয়ার পরে ড্রাইভার চিনে নাই, উনি ফেরির দিকে চলে গেছে। 1 কিলো যাওয়ার পরে মাথায় ঢুকছে, একটু কারোর জিজ্ঞাসা করি, আমরা এরকম করি না? এই ভাই ঢাকা কোন দিকে? তখন এবার বলছে হুজুর আপনি তো উল্টাইছেন, ঢাকা তো ওই দিকে। তখন আমি কই তাহলে আরো কয়েক কিলো যাই, ঠিক না? আমি সাথে সাথে ড্রাইভারকে বলবো উল্টাও, গাড়ি ঘুরাও। এ তাওবা মানে এটা। আল্লাহ দেখাছে জান্নাতের পথ সামনে, তুমি ভুল করে গুনার দিকে ঢুকে গেছো, যখন বুঝবা সাথে সাথে ফিরে আসার নাম হলো তাওবা। এ ফিরে আসার জন্য কি ফাঁকি ধরা লাগবে? পিছের বাড়ি দেওয়া লাগবে? আপনি আদমের মতো বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কিভাবে তওবা করলেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আমাদের শিখালেন। তাওবার জন্য প্রথম শর্ত হলো যেই গুনাহ করেছেন সেটা ছেড়ে দিয়ে ফিরে আসবেন। দ্বিতীয় শর্ত হলো গুনার জন্য লজ্জিত হবেন। 3 নাম্বার শর্ত হলো এই গুনার জন্য ক্ষমা চাইবেন। 4 নাম্বার শর্ত এই গুনাহ আর কোনোদিন করবেন না, আল্লাহর কাছে ওয়াদা করবেন, তাহলেই তাওবা কবুল। আমি কথা বুঝাইতে পারছি? আবার বলছি, আমরা সবাই তো তাওবা করতে চাই নাকি? কিছু গুনাহ আমাদের আছে না? আমরা গুনাহ নিয়ে মরতে চাই না, বললেও পায় না। ওই যে সাহাবীর কবরে আযাব চলছে, যে বেটা নামিমা করেছে, সবল করে করেছে, সাহাবী ছিল, সাহাবী। নতুন কবর, পুরান কবর না, রাসূলের যে বেটা মারা গেছে ও বেটা কি তাবী ছিল নাকি? রাসূলকে দেখছে, চোখে দেখছে, ঈমানদার ছিল। কাফের মুশরিক হলে রাসূল কবরের মাঝখানে আর সারাও কাটতেন না, দোয়াও করতেন না। কাফের তোরা বা কিসের দোয়া, জল বেটা দান। আর কাফেরের আযাব আল্লাহ কখনো হালকা করে না। 2 জন সাহাবী ছিল, কবিরা গুনাহ নিয়ে মরেছে, আল্লাহ ছাড়ে নাই। হযরত মুআজ বিন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন, রাসূলের বড় প্রিয় সাহাবী, মদিনার বড় নেতা। ওই যে আপনার কুরাইজা, বনু কুরাইজা যখন অ্যাটাক হলো, সেদিন কুরাইজার লোকেরা সাদ বিন মুআজকে তাদের নেতা মানছে। নবী মুহাম্মদ বলে সাদকে নেতা মানতে আমার আপত্তি নাই, সাদের বিচার মানতে আমি নবী মুহাম্মদও রাজি। অনেক বড় সাহাবী, কিন্তু মরার পরে কবরের মাঝে ঝামেলা শুরু হয়ে গেছে। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে জিবরিল আমিন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে জানাইয়া দেন, হাযা সাদুন তাহাররাকা লাহুল আরশু, আমার সাদের মৃত্যুতে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমার সাদের মৃত্যুর পরে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়েছে। ওয়া শাহিদাহু 70 আলফাম মিনাল মালাক, আমার সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে 70,000 ফেরেশতা আগমন করেছে। কিন্তু কবরে দেওয়ার পরে রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়ায় দেখেন কবরের মাটি সাদকে চাপা দেওয়ার জন্য হাজির হওয়া শুরু করেছে। রাসূলের তো বড় সাহাবী, কবরের মাটি আসতেছে, চাপা দেবে। আল্লাহর হাবিবের সুন্নাহ ছিল কাউকে দাফন করার পরে তিনি চলে যেতেন না, তিনি অপেক্ষা করতেন। আপনার জানাজার নামাজের পরে চলে যেতেন না, অপেক্ষা করতেন দাফন পর্যন্ত। দাফনের পরে তিনি কবরের পাশে গিয়ে দাঁড়াতেন। এখন তো আমরা খুব ব্যস্ত হয়ে গেছি, আমরা জানাজার নামাজ পড়ার পরও সবাই চলে আসি, দাফন পর্যন্ত থাকে না। আর হুজুররাও রাস্তা বানাইয়া দিছে, জানাজার নামাজ পড়ে একটা দোয়া কইরা দেয়, পাবলিক বুঝে মোটামুটি কাম শেষ, এবার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করতেন না, তিনি দোয়া করতেন দাফন করার পরে। জানাজার নামাজটাই তো দোয়া, সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত।
3 নাম্বার তাকবীর দিয়ে আপনি পড়ছেন আল্লাহুম্মা গফিরি লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, করেন না? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু। আরো কত দোয়া, আপনি তো দোয়া করলেন, সালাম ফিরে আবার দোয়া কেন? ও বন্ধু আমার, একটা হাদিস আছে, যেই হাদিসটা সামনে এনে ওনারা বলতে চায় জানাজার নামাজের পরে দোয়া আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের উপরে সালাত পড়বে, জানাজার নামাজ পড়বে, তখন ইখলাসের সাথে দোয়া করবে। এই ফা দিয়া বলে ফা লিতাকিব, এর মানে তুমি সালাম ফিরে আবার দোয়া করো। হাদিসে নাকি পাইছে, অথচ এই ফাটা তাকিবের অর্থে আসে নাই। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ওইখানে পা যে অর্থে আসছে ফাখলিসু লাহু দুআ, এখানে পা হুবহু একই অর্থে আসছে। এই হাদিস দিয়া বেদাত চালু করে দিছে। এখন জানাজার নামাজে সালাম ফিরে দোয়া করে দিছে, মাইয়িতের দাফনের জন্য 10% লোক থাকে না, ঠিক না? সবাই হেঁটে চলে, অথচ রাসূল যেতেনি না, থেকে যেতেন। আচ্ছা, ব্যস্ত আপনি বেশি না রাসূল ব্যস্ত ছিলেন বেশি? আপনার বউ কয়জন? কথা কয় না, ও পোলাপাইন একজনও নাই। আরে মিয়া, তোমার বাপের তো বউ আছে। আমাদের বউ স্বাভাবিকত কয়জন? রাসূলুল্লাহ ছিল কয়জন? 11 জন ছিল, 9 জন একসাথে বেঁচে ছিল। আমরা এক পরিবার মেনটেন করেছি, তিনি 9 পরিবার। আমরা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য এসে করি। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনা নামক রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি ছিলেন, প্রধান সেনাপতিও তিনি ছিলেন, 9 বউর স্বামী ছিলেন। এত বড় রাষ্ট্র চালায়া উনি দাফন করার পর্যন্ত যাইতো না, তুমি এত ব্যস্ত হইছো, ঘটনাটা কি? যেই মানুষগুলো সালাম ফিরে জানাজার নামাজে দোয়া করে দেয়, ওই মানুষগুলো আপনাদেরকে দারুণ ভাবে ঠকাচ্ছে। কেমনে ঠকাচ্ছে এবার হাদিস বলছি শুনুন। قال النبي صلى الله عليه وسلم من صلى على جنازة فله قيراط ومن تبعها حتى يقضى دفنها فله قيراطان احدهما او اصغرهما مثل احد। প্রিয় নবী বলেন যে জানাজার নামাজ পড়বে তার আমলনামায় আল্লাহ 1 কিরাত সওয়াব লিখে দেবে। যে জানাজার নামাজের পরে দাফন পর্যন্ত থাকবে তার আমলনামায় 2 কিরাত সওয়াব আল্লাহ লিখে দেবেন। 1 কিরাত মানে উহুদ পাহাড়ের সমান। তারা যারা দোয়া করে দিচ্ছে তারা আপনাদেরকে 1 কিরাত থেকে বঞ্চিত করছে, ঠিক কি না? তারা আপনাদের ঠকাচ্ছে। এখন ওই যে পাঁচ ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, ওই হাদিসের পা এসেছে ঠিক যা বললাম কিছুক্ষণ আগে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। এখানে পা যদি তাকিবের অর্থে আসে তাহলে অর্থ দাঁড়াবে কোরআন তেলাওয়াত শেষ হইলে তোমরা মনোযোগ দিয়ে শুনিও। তেলাওয়াত শেষ হলে কি শুনবেন? তেলাওয়াত তো শেষই। তাহলে সেখানে পায়ের অর্থটা হবে যখন কোরআন তেলাওয়াত হয় তেলাওয়াত কালে শ্রবণ করো, ঠিক কি না? মনোযোগ দিয়ে। ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, আল্লাহর হাবিবের জীবনে এটাই আমল ছিল। যিনি হাদিস কাউলি বলেছেন তিনি আমলি হাদিস দিয়ে দেখাইছেন। যখন তুমি জানাজার নামাজ পড়ো ওখানে যে দোয়াটা পড়বে ইখলাসের সাথে মনোযোগ দিয়ে দোয়াটা করিও। তো প্রিয় নবীর অভ্যাসটা কি ছিল? প্রসঙ্গ আসছে একটা মাসালা বলে দিলাম। কারণ আমাদের দেশে ইদানিং বেদাতের প্রকোপ খুব বেড়ে গেছে। এমন বেদাতের সাথে আপনারা অনেকে জড়িয়ে গেছেন, এটা যে বেদাত আপনারা জানেনই না। অথচ হাদিস শুনুন ও মুসলমান, আপনি আমার আপনজন, প্রিয়জন, এলাকার মানুষ, আত্মীয় স্বজন, এই কথাগুলো সারা বাংলাদেশে বলুন। আপনারা কাছের মানুষ, আপনাদের আরো বেশি বেশি বলা দরকার। কারণ আপনারা জান্নাতে যদি আমার সাথে দেখা হয় আমার বেশি আনন্দ হবে, ঠিক কি না? যে আমার স্বাস্থ্য ভাই জান্নাতে, খাদ্য ভাই জান্নাতে, প্রতিবেশী জান্নাতে, পাশের থানার মানুষ জান্নাতে, ওই বগুড়া জয়পুরহাটের কাউকে জান্নাতে দেখলে আমি যত আনন্দিত হব, আপনাকে দেখে আমার আনন্দ হবে আরো বেশি। আপনি আমার কাছের মানুষ।
আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য রাসূলের শাফাত দরকার আছে কিনা? দরকার আছে। রাসূলের সুপারিশের আশা আছে। একটা হাদিস বলছি আজকে কলবে ঢুকে বাড়ি যাবেন। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ করাকে বৈধ করে দেবেন, অনুমতি দিয়া দেবেন। তোমার উম্মতকে সুপারিশ করো, ইল্লা সাহিবা বিদআ, তবে আমার যে উম্মত বেদাতকারী তার জন্য সুপারিশের অনুমতি নাই। কথা কি বুঝেছেন? বেদাতির জন্য রাসূলকে আল্লাহ সুপারিশের অনুমতি দেন। বুখারীর একটা হাদিস শুনাই। প্রিয় নবী বলেন, কাউসারের পানি আমি মানুষকে পান করাতে থাকবো। ইতোমধ্যে একদল লোক আসবে, এসে তারা আমার কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, আমাদেরকে কাউসারের পানি দেন। এবার আজকের ওয়াজ যারা শুনতেছেন, হাউজে কাউসারের পানি খাওয়ার শখ আছে না নাই? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলে না আমিন। যে এক গ্লাস পান করবে লা ইয়াজমাউ আবাদা, রাসূল বলেন আমার কাউসারের পানি যে একবার এক গ্লাস পান করবে কোনদিন আর পিপাসিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি পানি দিচ্ছি, একদল লোক আমার কাছে পানির জন্য আসবে। ফাহালাত বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে, আমি তাদেরকে পানি দিতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন বলবো কি হলো, তারা তো আমার উম্মত। ফেরেশতারা এবার দৌড়াইয়া এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, ও নবী আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা কত বেদাত বানাইছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এদিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি জবাবে কি বলবো শোনো, দূর হ দূর হ, যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছিস তোদের জন্য হাউজের পানি দেয়া হবে না। হাউজে কাউসারের পানি পেতে হলে বেদাত থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? কবিরা গুনাহ ছাড়া দরকার আছে না নাই? কবিরা গুনাহ, বেদাত একটা কবিরা গুনাহ। বেদাত কি? কবিরা গুনাহ। তওবা করবেন। এখন তওবা করার জন্য কবিরা গুনাহ চেনা দরকার আছে কিনা? আমি বুঝলাম না, আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন? ওখানে কেডা গাড়ি চালিয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, আর আপনারা সেদিকে তাকাচ্ছেন না। বসা তো আছে, ওদিকে তাকাই তো। আপনার ও আইছেন ও মা, হ্যাঁ আপনারও তো চলে আইছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমি শুরুতে বলেছি আমাদের আপনাদের খুবই প্রিয় মানুষ মুহতারাম রফিকুল্লাহ আফসারী ভাই, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফেজাহুল্লাহ, তিনি এসেছেন। আসরের নামাজের পরে তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি থাকতে বলবো না, কারণ আমি জানি আপনারা যাবেনই না। তো যারা যাবেন ওরা থাকতে বলে লাভ আছে? আপনারা নিশ্চয়ই থাকবেন, শুনবেন ইনশাআল্লাহ। তো ভাই আগে হাজির হয়ে গেছে, বুদ্ধি আছে, ভাই আসছে এবং উনি বুঝছে যে উনার চেহারা দেখলে পাবলিক নিশ্চিন্ত হবে, কেউ যাবেও না। তা আমি আমার আলোচনা আর একটু করবো। প্রিয় ভাইরা, বলছিলাম যে আমাদেরকে কবিরা গুনাহ ছাড়তে হবে। বেদাত তো একটা কবিরা গুনাহ, ঠিক না? হ্যাঁ, এই বিষয়ে আমি বই লিখেছি, আমি এখানে 38টা লিখেছি চলমান। এগুলো পড়বেন, জানবেন। ভাইয়ের লেখা অনেক বই আছে, আমি প্রতিটা পেজ নাম্বার ডকুমেন্ট দিয়ে দিই, হাদিস নাম্বার, কিতাব নাম্বার সব লিখেছি। আমার প্রিয় ভাই, এখন তাওবা করতে হলে কবিরা গুনাহ চিনতে হবে। শুধু কবিরা গুনাহ না চেনার কারণে হাসতে হাসতে কবিরা গুনাহ করে এমন লোক আছে না নাই? মাঝে মাঝে দেখবেন, এই যে আপনাদের বাঙ্গরডা বাজারে রাস্তার পাশে চা দোকানের বাহিরে টেবিলের মাঝে বসে আছে, দোকানদার রে কয় ভাই এক কাপ চা দে তো। হে চা খাবে, ও বেটা চা বানাচ্ছে,
এর মাঝে রান চুলকাইছে, লুঙ্গি তুলতে তুলতে একবার রানের গোড়ায়। এমন লোক আছে না? চুলকাইতে চুলকাইতে তুলছ, এরপরে চুলকানি শেষ হবে তাই না দেয়া দরকার, এটা নেও না, এমবিএস। আমার ভাইরা হাসতে হাসতে খেলতে খেলতে কবিরা গুনাহ। আপনার এখানে তো বন্যা হয় নাই, পানি ওঠে নাই, সতর ঢাকা নফল না ফরজ? সতর তরক করলে কবিরা গুনাহ হয়ে গেল, লোকটা বুঝেই না এটা যে কবিরা গুনাহ। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা গেল, যত খেলোয়াড় খেলা খেলেছে বলুন তো, আপনার হাঁটুর নিচে কাপড় ছিল কয়জনের? সবগুলো খেলোয়াড়ের কাপড় ছিল হাঁটুর উপরে। তারা ফরজ তরক করে কবিরা গুনাহ করছে। একটা মেয়ে সিল্কি চুল দেখায়া, সুন্দর ঠোঁট দেখায়া, লিপস্টিক মেখে, বুকের ওড়নাটা সরাইয়া ডেং ডেং করে হেঁটে যাচ্ছে, তার দিকে যে তাকায় তার খুব সওয়াব হবে, ঠিক না? কি হবে? তাহলে বোঝা গেল যে মেয়ে ফরজ তরক করছে তারও কবিরা গুনাহ, যে তাকে দেখে তারও কবিরা গুনাহ। এখন খেলোয়াড়রা হাঁটু দেখায়া রান দেখায়া খেলছে, তাদের কবিরা গুনাহ, আর আপনারা যারা দেখছেন তাদের অনেক বড় বড় সওয়াব হয়েছে। এই জাতি কবিরা গুনাহ বুঝেই না, তাই এভেলেবেল করতেছে, গীবত করে, শিকায়াত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, সুদে টাকা লাগায়, বসে টাকা লাগায়, কত কবিরা গুনাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ লিখা একটা বই আছে, ওই বইয়ের নাম আল কাবাইর, বাংলায় অনুবাদ আছে, নাম দিয়েছে কবিরা গুনাহ। ওই বইতে তিনি 70টা লিখেছেন। একটা আমলনামা থাকলে খবর আছে, আর উনি লিখেছেন 70টা। এই কবিরা গুনাহগুলোর মাঝে 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক, 4 নাম্বার বিদআত, 5 নাম্বার হারাম খাওয়া, 6 নাম্বার মিথ্যা বলা, 7 নাম্বার গীবত করা। এইভাবে 70টা কবিরা গুনাহ আপনি পাবেন। সিরিয়াল আমার এদিক সেদিক হতে পারে। এখন এই কবিরা গুনাহ যেখানে আছে আপনাকে তা থেকে বিরত থাকতে হবে, থাকলেই আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আমার বন্ধু, এই যে একটা সুন্দর লিফলেট আপনাদের সামনে ধরলাম, এটা কি হাতে লিখছে না কম্পিউটার? কম্পোজ করেছে কম্পিউটারে। লিখতে যাই, এখানে শুরু আছে ভলুয়া পাড়া ছাত্র যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম। ভলুয়া ভ, বেটা লিখতে গিয়ে লিখে ফেলছে ছোট ভ। এখন লিখার পরে চোখ গেল কম্পিউটারের স্ক্রিনে, হবে ভ লিখেছি ব। ও বেটার সাথে সাথে ক্লিক করছে, ওই শব্দটা মুছে গেছে, আরেকটা চাপ মারছে, আসলটা এসে গেছে। ঠিক আমরা যারা ভুল করব, সাথে সাথে তাওবা করব, তখন কলমটা আবার পরিষ্কার হয়ে যাবে। এখন কুফর নামক গুনাহ এই দেশে এভেলেবেল চলছে। আল্লাহর হাবিব বলছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামতের আগে চারদিক থেকে ফিতনা দিয়ে আসবে। ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে, সেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, একটাও ইমানদার থাকবে না। তারা কুফরি করবে, ঘাটে ঘাটে, হাটে হাটে কুফরি ঢুকে যাবে বইয়ের সিলেবাসে। আল্লাহ বলেছে তিনি মানুষ বানাইছে মাটি থেকে। কোরআনের অসংখ্য আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মিন তিনিল লাযিব, মিন হামাইন মাসনুন, মিন সালসালিন কাল ফাখার। আর নতুন করে সিলেবাসে আসতেছে ওই বিবর্তনবাদ, ডারউইনের থিওরি। সে বলেছে মানুষ বানর থেকে হয়েছে, আমার আল্লাহ বলে মানুষ মাটি থেকে হয়েছে। আদম প্রথম মানুষ, তাকে মাটি থেকে বানাইছি। আর ডারউইন বলছে মানুষ নাকি বানর থেকে হয়েছে। যদি এটা সিলেবাসে ঢুকানো হয়, আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া বইতে পড়ে ভাববে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। আল্লাহর কথার উল্টা চিন্তা লালন করার সাথে সাথে ঈমান চলে যাবে। ডারউইনের বিবর্তনবাদ আমাদের দেশের সিলেবাসে ঢুকাচ্ছে। এটা মধ্যে লেখা হয়েছে, চারদিক থেকে আওয়াজ উঠেছে, ওই সিলেবাস থামিয়ে রাখা হয়েছে।
আমরা আশা করি তা পরিবর্তন করে ছাত্রদের হাতে দেওয়া হবে। বিবর্তনবাদ যদি সিলেবাসে ঢুকানো হয়, ঈমান বাঁচানোর প্রয়োজনে সবাই প্রতিরোধ করা লাগবে, দলমত ভুলে যাওয়া লাগবে, সবাই মিলে প্রতিবাদ করতেই হবে। আমার বন্ধু, দ্বিতীয় হচ্ছে শিরক। বাংলাদেশে শিরক আছে না নাই? অভাব নাই, অভাব নাই। আর যেখানে ভণ্ড পীরের মাজার আছে ওখানে তো শিরকের মার্কেট বয়ে যায়, ঠিক না? ভণ্ড পীরের মাজারের চারপাশে শিরকের বাজার বয়ে যায়। ওই এলাকার মা বোনেরা সবচেয়ে বেশি শিরকে লিপ্ত হয়। তারা মাজারে মানত করে, টাকা দেয়, মোমবাতি দেয়, পয়সা দেয়, গরু দেয়, ছাগল দেয়। আর মাজারওয়ালা গুরু এতটা ফাঁকিবাজ, ওই সব টাকা একা খাইয়া পেট মোটা করতেছে। টাকা দিছে মিয়া মরা বেড়ারে, থামেন এবার, টাকাটা দিল মরা বেড়ারে, তুই খালি কেন? তোর ছিল কবর ছিদ্র করে বেড়ার কাছে পৌঁছে দেয়, ঠিক না? একটা টাকা কোনোদিন পৌঁছে। আরে মিয়া, এলাকার ভক্তরা হুজুর মরে গেছে, হুজুরের জন্য কত আবেগ যে আমি হুজুরের কাছে 100 টাকা দিয়ে গেলাম। তোর উচিত ছিল একটা শাবল লইয়া ছিদ্র কইরা 100 টাকা ভিতরে ঢুকাই, তাহলে বেড়া কিন্তু 1 টাকা পর্যন্ত দিল না। যারা মানতকারী তারা কতটা পাগল, ওদের বিবেকে কুকুর প্রস্রাব করে দিয়েছে, শয়তান তাদের কানে প্রস্রাব করে দিয়েছে, চোখে প্রস্রাব করে দিয়েছে। হাদিসে আছে যে ব্যক্তি নামাজ কাজা করে ঘুমাইয়া, আল্লাহর হাবিব বললেন তার কানের মাঝে শয়তান প্রস্রাব করছে, আযান শুনতে পারে। যারা মাজারে মানত করে বিবেকে প্রস্রাব করেছে কুকুর। তুই বেটা কত বড় ব্যাকল, 1000 টাকা লাখ টাকা যারে দিলি 1 টাকাও পাইলো না, তুই কি বুঝোস না? খাইলো কিছু পেটওয়ালা, কিছু মোসওয়ালা, এই টাকা দিয়ে তারা গাঁজা পর্যন্ত খায়। আর আপনাদের নাঙ্গল কটুতে একটা আছে, এটা কয় নামাজে নাকি 5 ওয়াক্ত, আর 5 ওয়াক্ত না, কোরআনে নাকি 5 ওয়াক্ত, নামাজও নাই। হে কয় যে আলেম ওলামার কাছে আর যাবো না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আপনারা যারা হকপন্থী আছেন সকলে দলাদলি ভুলে, মতামত ভুলে, বিবেক ভুলে ওই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।